শরৎচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সুনামের সাথে পরিচালিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, যেটি কোনোভাবে আমাদের কাম্য হতে পারে না। সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলা আমি জরুরিভাবে মনে করেছি প্রয়োজন। চলে এসেছি, কথা বললাম শিক্ষার্থীদের সাথে, শিক্ষকদের সঙ্গে মত বিনিময় হয়েছে। আসলে শিক্ষার্থীদের এই বয়সন্ধিকালের যে পরিবর্তন, এই সময় তাদের যে চেঞ্জগুলো আসে, এগুলোকে সহজে মানিয়ে মেনে চলতে শেখার জন্য আমাদেরকে আরও বেশি তাদের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, কাউন্সেলিং করতে হবে। এ বিষয়ে আমি কথা বলছিলাম যে আমাদের শিক্ষকবৃন্দ, বিষয় শিক্ষক আছেন, শ্রেণী শিক্ষক আছেন, 5-7 জন শিক্ষক প্রতিটা শ্রেণীতে তারা কাজ করেন। তাদেরকে প্রতি সপ্তাহের যে কোনো 2 দিন বা যে কোনো 3 দিন মোটিভেশনাল কথাবার্তা বলে তাদেরকে কাউন্সেলিং করতে হবে। শিক্ষার্থীদের এই সময়টা একটা জরুরি প্রয়োজন। এটা করা হয়ে থাকে, এটা প্রতি প্রতিষ্ঠানের নির্দেশনাভাবে আছে, করা হয়ে থাকে। তার মধ্যে যেটি ঘটেছে অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত কষ্টের ঘটেছে, এবং এই শিক্ষার্থী আমাদের সন্তান সম। আমরা অন্য শিক্ষার্থীদেরকে সতর্ক করি, সচেতন করি, যাতে আমরা এই ধরনের ভুল কোনো পদক্ষেপ আমরা না নিই। এই জন্যই আমার আজকে এই প্রতিষ্ঠানে আসা। স্কুলের গাফিলতি ছিল না, এটা স্কুল যথারীতি চলছিল, টিফিন টাইম ছিল, টিফিন টাইমে ওরা টিফিন করার পরে ক্লাসে ফিরে আসেনি তখন এটা ধরা পড়ে 10টা সাড়ে 10টার মধ্যে যে একটি মেয়ে ক্লাসে ফেরেনি, তখন তাকে খোঁজা হয়, সেই সময় এটা ধরা পড়ে। আর যেখানে এটা ঘটেছে সেই রুমটি ব্যবহার করা হচ্ছিল কিছু কাজের জন্য, কিছু বেঞ্চ প্রস্তুত করে ব্যবহার উপযোগী করার জন্য, রং করার জন্য রাখা আছে। সেই রুমে সে চলে গিয়েছে এবং বন্ধ রুমটাকে সে ভেঙে কিছুটা লক ভেঙে সে ঢোকার চেষ্টা করেছে বা ঢুকেছে, যেটা টিফিন টাইমে একটি কেওয়াস সময় থাকে, সে সময় এই সুযোগটা সে দিতে পেরেছে। যেটা আসলে আমরা আরও সতর্ক থাকতে হবে আগামীতে, যাতে টিফিন টাইমে স্টুডেন্টরা সবাই সতর্কভাবে থাকে। তাদেরকে যে কোনো এলাকায় তাদেরকে মানে স্টুডেন্ট, টিচার এবং পিয়ন যারা আছে তারা যেন খেয়াল রাখে, এ ব্যাপারে আমি প্রধান শিক্ষককে বলেছি। আগামীতে যেন আরও সতর্কভাবে তারা এই সময়গুলি অতিবাহিত করে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে বোঝানো, সঙ্গে থাকা, সহযোগিতা থাকা, সহমর্মিত থাকা অনুরোধ করতে হবে।